আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার মোহাম্মদ মহসিন, আরএমপি, রংপুর, ডিএমএস, ঢাকা ইউনাইটেড হসপিটাল, ঢাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আসা শহীদ আবু সাইদের ভাইয়ের বাসা উপস্থাপনা এবং অবস্থান করতেছি এই মুহূর্তে। এখানে উপস্থিত আছেন শহীদ আবু সাইদের ভাইয়ের আমার বাবা, এবং উপস্থিত আছেন মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার অনেক নেতৃবৃন্দ। এখানে উপস্থিত আছেন আমাদের ডক্টর মোহাম্মদ রাহিম রাজ, মাননীয় চেয়ারম্যান। আসলে সর্বপ্রথম আগে আমার ভাইয়ের একটু অসাধারণ একটু অনুভূতি একটু নেব আমি। ভাই, আসলে আবু সাইদের ভাইয়ের আমরা সে কবর জিয়ারত করলাম তার বাবাকে নিয়ে, এই বিষয়ে যদি একটু কিছু তুলে ধরতেন। ধন্যবাদ। আমরা রংপুর থেকে সম্মানিত সাধারণ সম্পাদকের নেতৃত্বে আবু সাইদের বাবার কবর জিয়ারত করতে পাশে নিয়ে আবু সাইদের কবর জিয়ারত করলাম। আমাদের এখানে মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থা অনেক নেতাকর্মীও আছে। অত্যন্ত পরিমাণ কষ্টদায়ক হলেও যার কারণে আজকে আমরা স্বাধীন বাংলাদেশ একটা পেয়েছি, তার কবর জিয়ারত করতে পেলে আমাদের অনেক ভালো লাগলো। এনার বাবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকবে, আল্লাহ যেন তাকে সুস্থতার সহিত জীবনযাপন করতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ রাহিম রাজ, মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান। এই পর্যায়ে একটু শর্টভাবে একটু কথা বলবেন মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার মাননীয় সাধারণ সম্পাদক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার থেকে আসছি, রংপুর থেকে আসছি আবু সাইদের কবর জিয়ারত করার জন্য। তো ওনার বাবাকে নিয়ে করলাম ইনশাল্লাহ। তা আমরা আসলে তো আমাদের সংগঠন হচ্ছে গরিব দুঃখী মানুষের নিয়ে কাজ করা, পাশাপাশি সমাজ কল্যাণ কিছু কাজ করি আমরা। পাশাপাশি মানে এই যে আবু সাইদের কবর জিয়ারত করলাম, এটাও আমি মনে করি ভালো কাজের একটা অংশ। যে ওনার বাবা আমাকে একটা কথা বললো যে সাইদ ফাউন্ডেশন নামে একটা আর কি সংস্থা মানে ইয়ে আছে আর কি, ফাউন্ডেশন আছে। তা উনি ওইটাকে বললো আমাদেরকে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যদি আমাদের পক্ষ থেকে ওই ফাউন্ডেশনে কিছু যদি অর্থ দিতে পারি, এটা আমরা অবশ্যই চেষ্টা করবো ইনশাল্লাহ, এটা দেবো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ। আপনার বাবার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদকের সঙ্গে। ধন্যবাদ। এ পর্যায়ে একটু কথা বলবেন মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার অন্যতম এক উপদেষ্টা চাচা আমার বাদল চাচা। একটু মরহুম আবু সাইদ ভাইদের আসে কবর যে আমরা জিয়ারত করলাম, সেই বিষয়ে যদি একটু কিছু বলতেন চাচা। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আর কি বলি, অনেকদিনের ইচ্ছা ছিল আপনার বাড়িতে আসার, ভাইয়ের কবর জিয়ারত করার। আল্লাহ হয়তো আজকে এই ভাইয়ের রসুলে আমাদেরকে এখানে নিয়ে এসেছে, আমরা আসতে পারছি। উনি আমাদের সংগঠনের সেক্রেটারি, ওনার উদ্যোগে আজকে আমরা এই পর্যন্ত আসছি, এবং আল্লাহ যেন আমাদেরকে সই সালামতে আবার আমাদের বাড়িতে ফিরায় সেই দোয়া করবেন। আর আমরাও দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। আর কি বলবো, আসসালামু আলাইকুম। ধন্যবাদ চাচাকে, বাদল চাচাকে, মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা। মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টার সঙ্গে আমরা আরেকটু কথা বলবো। আমাদের মামা নূর মোহাম্মদ মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার সাথে বিগত অনেকদিন থেকে জড়িত, এবং ইনি আসে ওই আমার আবু সাইদ ভাইদের আসলে মূলত হচ্ছে মুনাজাত করলো এবং জিয়ারত তার মাধ্যমে আমরা পরিচালনা করলাম। মামা যদি কিছু বলতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেহেতু মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থানের যে সমস্ত বাচ্চারা আছে, ছোট বড় সবাই, আমাদের বহুদিন থেকে আমরা ফেসবুকে অন্যান্য মোবাইলের মাধ্যমে দেখতে পারি, কিন্তু আমাদের সব বাচ্চাদের মনে বড় আনন্দ যে দু নয়ন দেখিয়া তাদের কবরখানা দেখিয়া একবার সালাম পৌঁছে আসি এবং আবু সাইদের আব্বার সঙ্গে একটু কথা বলি আসি। যেহেতু বেচারা দুঃখ এবং মেহনত এবং সব কিছু নিয়ে জড়িয়ে আছে, এবং তাকে সান্ত্বনা বলিয়া আমরা এখান থেকে কিছু কথাবার্তা বলিয়া এখান থেকে আমরা বিদায় নেব, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার উপদেষ্টা মামাকে। আমরা একটু ভাইয়ের কাছে যাব, মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার সদস্য সচিব রবিউল ইসলাম ভাই। আসলে আমরা জিয়ারতের বিষয়ে যদি একটু বলতেন, আপনার একটু অনুভূতিটা প্রকাশ করতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বাংলাদেশের গত 5 তারিখে আমরা যে নতুন একটা বাংলাদেশ পেয়েছি, তার সামনে থেকে যে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের প্রথম শহীদ আবু সাইদের বাড়িতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে আমাকে অনেক ভালো লাগতেছে যে এরকম একটা পরিবেশে ওনার কবর জিয়ারত করলাম। অনেক ভালো লাগতেছে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার সচিবকে। এ পর্যায়ে একটু কথা বলবেন কার্যকরী সম্পাদক, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই তো কথা বললোই, আমরা ফেসবুক ইউটিউবেই দেখি শুধু আবু সাইদের কবর, সমাধি এবং আবু সাইদের বাবার কান্না, কিন্তু নিশ্চোখে দেখা হয় নাই। আজকে আমরা দেখার উদ্দেশ্যে মানব কল্যাণ উন্নয়ন সংস্থা থেকে আবু সাইদের বাসায় এসেছি এবং জুম্মার নামাজ পড়ে কবর জিয়ারত শেষে আবু সাইদের বাসায় আমরা অবস্থিত। আমরা দোয়া করি যেন আবু সাইদ ভাইকে আমাদের জন্যই জীবন দিয়েছে। সে প্রথম নেতৃত্ব, বুক টান টান করে তার জীবন দিয়েছে এই ফ্যাসিস্ট সরকারের জন্য। আমরা তার জন্য দোয়া করি যেন তাকে আল্লাহ তাআলা শহীদি মর্তবা দান করে এবং জান্নাতবাসী করে, তার বাবা এবং মাকে, পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার কার্যকরী সম্পাদককে। এই পর্যায়ে আমরা যাব আমার চাচার কাছে। এই বাংলাদেশটা ফ্যাসিবাদী মুক্ত করতে প্রথমে যে ব্যক্তির নেতৃত্ব দিয়েছেন, আমরা আসলে আজকে তার বাসায় অবস্থান করতেছি এবং আমার মনে হয় তাই ওই ব্যক্তিটা নেতৃত্ব না দিলে আমরা এই স্বাধীন বাংলাদেশটা পাইতাম না। আমরা এই চাচার সঙ্গে কথা বলবো। চাচা আসসালামু আলাইকুম। চাচা আপনি আমরা আসার পর একটু বলছিলেন আপনাদের একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনের বিষয়টা যদি চাচা একটু আমাদেরকে জানাইতেন, মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে। ফাউন্ডেশন আবু সাইদ নামে একটা ফাউন্ডেশন করছে ছেলেরা। সেই ফাউন্ডেশনটা হলো এই রাস্তার বগলে। চাচা এটা কি বক্স বসা আছে না কোনো ব্যাংকিং কোনো সিস্টেম আছে? ব্যাংকে কোনো সিস্টেম নাই, বক্স বসাও নাই, আছে পোস্টার আছে এবং হচ্ছে একটা ক্যাম্প করা আছে চাচা। ওই ক্যাম্পে যদি চাচা আমরা যদি কেউ কিছু চাচা যদি দিতে যদি চাই কোনো অর্থ হয় না, আসলে ওই ক্যাম্পে এসে চাচা যোগাযোগ করবো? হ্যাঁ, যোগাযোগ করতে পারে। আচ্ছা চাচা, আমাদের এই ভিডিওর মধ্যে আপনি কি আর কোনো মেসেজ দিতে চান? এমন আর কি, আমার ছেলেরা ঘরটা আছে নাকি। চাচা আসলে আপনি কিছু বলতে চান? আমি আর কি বলবো, আপনারা সকলেই দোয়া করবেন আমার ছেলের জন্য, এই কথাই বলতেছি। ধন্যবাদ 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 আমার চাচাকে, শ্রদ্ধেয় চাচাকে। আমরা অতক্ষণ ছিলাম দর্শক মানব কল্যাণ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমরা আজকে সৈয়দ আবু সাইদের ভাইদের বাসায় অবস্থান করা এবং সেই অবস্থান কার্যক্রম তো করা আমাদের ইনশাআল্লাহ কবর জিয়ারত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা আরো অন্য কোনো দিনে সেই অবশ্যই জিয়ারত করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।